বন্ধুরা, আপনারা যদি বিরাট কোহলি ও MS ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, আরসিবির সঙ্গে ম্যাচ হারার পর ট্র্যাভিস হেড অহংকার করে বিরাট কোহলি ও তার আরসিবি দলকে নিয়ে যা বলল শোনার পর পুরো ভারতবাসী অবাক হয়ে গিয়েছে। ম্যাচ শেষ হবার পর ট্র্যাভিস হেড বিরাট কোহলি ও তার আরসিবি দল ও ভক্ত সমর্থকদের নিয়ে কি বলল সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় ট্র্যাভিস হেড ও বিরাট কোহলির মধ্যে সব থেকে ভয়ঙ্কর খেলোয়াড়কে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। অবশেষে জয়ের মুখ দেখলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তাদের ঘরের মাঠে হারিয়ে জয় ছিনিয়ে নিল আরসিবির দল। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি দলের ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস। প্রথমে ব্যাট করতে এসে বিরাট কোহলির ব্যাট থেকে আবারও একটি অর্ধশত রান দেখা যায়। 34 বলে 53 রান বানান তিনি। ফাফ ডু প্লেসিস 12 বলে 25 রান বানিয়ে জলদি আউট হয়ে যায়। 9 বলে 6 রান বানিয়ে উইকেট হারান উইলি জ্যাক্স। পাশাপাশি দলের হয়ে দ্রুততম 20 বলে 50 রান বানান রজত পাতিদার। 20 বলে 37 রানের একটি প্রয়োজনীয় ইনিংস খেলে যান ক্যামেরন গ্রিন ও শেষের দিকে কার্তিকের 11 রানের দৌলতে বেঙ্গালুরু 206 রান করেছিল। এই রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইলি জ্যাক্সের বলে প্যাভিলিয়নে ফেরেন ট্র্যাভিস হেড। মাত্র 1 রান বানিয়ে নিজের উইকেট হারান তিনি। পাশাপাশি পাওয়ার প্লের মধ্যেই অভিষেক শর্মা 13 বলে 3টি 4 ও 2টি ছক্কার বিনিময়ে 31 রান বানিয়ে জস দয়ালের বলে নিজের উইকেট হারান। 8 বলে 7 রান বানান এডেন মাকরাম। 3 বলে 7 রান বানিয়ে পাওয়ার প্লের ভিতরেই হেনরিক ক্লাসেন প্যাভিলিয়নে ফেরেন। পাওয়ার প্লেতে 62 রান বানাতে সক্ষম হয় হায়দ্রাবাদ। তবে 4টি উইকেট হারিয়ে ফেলে ব্যাক ফুটে চলে যায় তারা। দলের হয়ে সর্বাধিক 37 বলে 40 রানের ইনিংস খেলে যান শাহবাজ আহমেদ। ক্যাপ্টেন ব্যাট কামিন্স 15 বলে 31 রান করেন। এই রোমাঞ্চকর ম্যাচটি অবশেষে 35 রানে জয় করে নেয় আরসিবি। বন্ধুরা, আরসিবি দলের ম্যাচ জেতার পর ট্র্যাভিস হেড আরসিবি দলকে নিয়ে টোরল করেছে। তারপর তিনি আরসিবি দলকে নিয়ে টোরল করে যা বলেছে শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। আরসিবি দলের ম্যাচ জেতার পর ট্র্যাভিস হেড তিনি তার বায়ানে বলেছেন, আরসিবি দল একটি ম্যাচ জিতে কি করবে তারা? আইপিএল তাদের শেষ হয়ে গিয়েছে। আমাদের ঘরের মাঠে আমাদেরকে হারিয়ে তারা মনে করছে আইপিএল এর ট্রফি ঘরে নিয়ে যাবে। আজ আমাদের দলের খেলোয়াড়দের কোনো খিদে ছিল না, না হলে এই রান তাড়া করতে পারবো না আমরা, এমনটা হতে পারে না। আমাদের দলের খেলোয়াড়রা আজ কেউ নিজের সেরাটা দিয়ে লড়াই করেনি, না হলে আমরা আরসিবির দলকে বাজেভাবে হারাতাম। সত্যি কথা বলতে আজ আরসিবি দল অসাধারণ ব্যাটিং করেছে, বিশেষ করে বিরাট কোহলি। আরসিবি দল এবার বেঁচে গেল। ভুল করে কোনোদিন যদি এবছরে দেখা হয়ে যায় তাহলে তাদেরকে এমন ভাবে হারাবো কেউ কখনো কল্পনা করতে পারবে না। তাদের বিপক্ষে আইপিএল এর সেরা স্কোর করব। এই ম্যাচ জেতার কারণে আরসিবি দল ও ভক্ত সমর্থকরা তোমরা বেশি খুশি হয়েও না, কারণ তোমাদের খুশি বেশি দিনের জন্য থাকবে না। বন্ধুরা, এবারের আইপিএল এ অসাধারণ ফর্মে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ দল 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে। তারা যদি বাকি ম্যাচগুলো জিততে পারে তাহলে তাদের প্লে অফে ওটা কনফার্ম হয়ে যাবে। বন্ধুরা, অহংকারী ট্র্যাভিস হেডের এই বায়ান আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।